এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, যুক্তি যেটা হবে না এটা চলবে না। ইসলাম মানব যদি আমার যুক্তিতে ধরে। দোস্ত, এই পদ্ধতি শিখাইছে ইবলিস। কে শিখাইছে বলেন? আপনারা বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলেন। কে শিখাইছে? ইবলিস। কেমনে শিখাইল? আল্লাহ তাআলা যখন ইবলিসকে বললেন উসজুদু লি আদম, কি আদমরে সেজদা কর, তো ইবলিস সেজদা করে নাই। আপনারা তো জানেন সেই গল্প, আমি শোনাইতে চাই না, আমি একটা জিনিস বুঝাইতে চাই। ইবলিস যে সেজদা করে নাই, সে কি করছে? যুক্তি দিছে। যুক্তি বলে আল্লাহ আপনার সব হুকুম মানছি। কখন? যখন যুক্তিতে ধরছে। এটা মানবো না কেন? বলে যুক্তিতে ধরে না। এখন একটু দেখেন, আপনারা বুঝেন, ইবলিসের বুঝটাও ছিল ভুল, ইবলিসের দলিলও ছিল ভুল। খেয়াল করেন আপনারা, ইবলিসের বুঝ ছিল ভুল। বলেন, ইবলিসের বুঝও ছিল, দলিলও ছিল। বুঝ ভুল কেমনে? বুঝ ভুল হইল, আল্লাহ তাআলা বলছেন তুই সেজদা কর। ইবলিস কয় না সেজদা করবো না। কেন? করে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আগুন উপরের দিকে, আগুন কোন দিকে যায়? মাটি কোন দিকে? মাটি রাখলে উপরের দিকে যায়, উপরে নিচে। কাজী আদমের জায়গা নিচে, আমার উপরে। সেজদা করলে আমারে করব, আমি কেন করব? এই যে ওর বুঝটা, এই বুঝটাও ভুল। কেন ভুল? উপরের দিকে উঠলেই দামি হয়। ওরে আইনা আপনাকে ওই বাজারের দাড়িপাল্লা দেখানো দরকার। ইবলিস রে কান ধরে আইনা দাড়িপাল্লায় যখন মাল রাখে, এক পাশে লোহা, আরেক পাশে মাল। এখন আপনার মালটা যদি উপরের দিকে যায়, আপনি নিবেন? আপনি কি বলেন আরেকটা আলু দেবে না? আলু আরেকটা দে, চাইলে আরেক মুখ দে, দেওয়াস না উপরে। তো বোঝা গেল সব উপরেরটাই দামি হয় না। অনেক সময় নিচেরটাও, কথা বুঝাইতে পারি নাই, অনেক সময় নিচেরটাও দামি হয়। আর বুঝের ভুল। আরেকটা বুঝের ভুল হচ্ছে তুই বেশি জানোস না আল্লাহ বেশি জানে। আমাদের কথা, যিনি বানাইছেন তিনি ভালো জানেন কোনটা দামি, না তুই ভালো জানোস কোনটা দামি। কাজী ইবলিসের বুঝার ভুল এটা। দলিল ভুল দিছে। দলিল কি দিছে ইবলিস? কি ভুল? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদমরে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আগুন মাটির চেয়ে উত্তম, কাজেই উত্তম তাকে সেজদা করা হবে, অনুত্তম সে সেজদা করবে। আমি উত্তম কেন অনুত্তমকে সেজদা করব? তার দলিলও ছিল ভুল। কেন? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন কি দিয়া? খেয়াল করেন, একটা সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। মাটি দিয়া যে বানাইছেন, মাটি দিয়ে পুতুলটা বানাইছেন কি দিয়া? পুতুল বানাইছেন। খড়খড়া শক্ত মাটি দিয়ে পুতুল বানানো যাবে না? পানি মিক্স করা লাগবে, পানি মিক্স করা লাগবে। তো পানি দিয়া মিক্স কইরা এরপরে পুতুলটা বানাইছেন। বানাইয়া ওই পুতুলরে সেজদা করতে কইছেন নাকি রূহ দেওয়ার পর কইছেন? আপনারাই বলেন, আমি এরপরে আসতেছি। রূহ দেওয়ার পর সেজদা করতে বলছেন না রূহ দেওয়ার আগে সেজদা করতে বলছেন? রূহ দেওয়ার পর। মানুষের ভেতরে যখন রূহ চলে আসে তখন মানুষ আর কেবল মাটি থাকে না, মানুষের মধ্যে আনাসরে আরবা, চারটা মৌলিক পদার্থ, সৃষ্টির চারটা যে মৌলিক পদার্থ, আগুন, পানি, মাটি, বাতাস, মানুষের মধ্যে ওই চারটার অস্তিত্ব চলে আসে। আমি আপনি মানুষ, আমাদের মধ্যে মাটির অস্তিত্ব আছে। এই যে ঘামতেছি, পানির অস্তিত্ব আছে আমাদের মধ্যে। আমার শরীর গরম হয়, আগুনের অস্তিত্ব আছে, বাতাসের অস্তিত্ব আছে। একজন মানুষের মধ্যে আনাসরে আরবা, চারটা মৌলিক পদার্থের অস্তিত্ব থাকে। মাটিও আছে, পানিও আছে, বাতাসও আছে, আগুনও আছে। ইবলিসের মধ্যে কেবল একটা আগুনের অস্তিত্ব। একটা শ্রেষ্ঠ না চারটা শ্রেষ্ঠ? কাজে ও যে বলছে আগুন দিয়ে বানাইছেন, ওরে মাটি দিয়ে বানাইছেন, আমারে আগুন দিয়ে বানাইছেন, এই জন্য আমি শ্রেষ্ঠ। ওর দলিলও ভুল। কারণ আদমকে আল্লাহ শুধু মাটি দেন নাই, রূহ দেওয়ার পর
তার শুধু মাটি থাকে নাই, তার মধ্যে 4টা চলে আসছে, 4টা উত্তম। ও একা উত্তম কেমনে হয়? ওর দলিলও ভুল। কিন্তু ইবলিসের আরেকটা ভুল হইল, সব ভুলের উপর দাঁড়াইয়া কয় আনা খায়রুম মিনহু, সব ভুলের উপর দাঁড়াইয়া কয় আমি উত্তম। এই সমাজের বাইরে যাইতে পারে নাই, নিজেরা জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, সব কইরাও কয় আমরাই ঠিক আছে। শিখছে কোত্থেকে? কথা কয় না, কথা কয় না। আরে বলেন না, শিখছে কোত্থেকে? হ্যাঁ, শরীয়তের মানি কিছু যদি দলিলে যুক্তিতে আসে তাইলে মানি, যুক্তিতে না আসলে মানি না। এই পদ্ধতি ইবলিসের দেখানো আর শেখানো পদ্ধতি। মুসলমান এই পদ্ধতি, এই চিন্তায়ও বহু মুসলমান মুরতাদ হয়ে যায়, আর খবর নাই। না না, কোনো যুক্তি আর তর্ক, দলিল আর প্রমাণ চলবে না। আল্লাহ বলছেন এটাই যুক্তি, শরীয়ত বলেছে এটাই যুক্তি, আমার বুঝে ধরলেও আমি দিন মানব, আমার বুঝে না ধরলেও আমি দিন মানব। এর নাম হচ্ছে ইসলাম। কথা বুঝে আসতেছে আমার? বলে বুঝে আসতেছে? সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্ত আসার পর আমার বুঝে ধরে না, আমার যুক্তিতে আসে না, এই কাজটা বিজ্ঞানসম্মত না, এগুলা কোনো কিছু বলার সুযোগ নাই। আল্লাহ বলছেন এটাই বিজ্ঞানসম্মত, আল্লাহ বলেছেন এটাই যৌক্তিক, শরীয়ত বলেছে এটাই বাস্তব, এটাই বাস্তবতা। এর নাম হচ্ছে, কথা কয় না, এর নাম হচ্ছে, এর ব্যতিক্রম যে করবে সে কি হয়ে যাবে? দিন থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সময় কম, এই জন্য আমি কথা খুব শর্টকাট করতেছি। 3 নম্বর, দিন থেকে বের হয়ে যাওয়ার চোরাই পথ, যে পথে হাজারো মানুষ মুরতাদ হচ্ছে তার খবর নাই। সেটা হচ্ছে আমরা যখন শরিয়া আইনের কথা বলি, আমাদের বলতে দ্বিধা নাই, ভয়ও নাই। আলহামদুলিল্লাহ, আমাদের কাছের এক দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হচ্ছে। দেশটার নাম জানেননি আপনারা? হ্যাঁ, এত আসতে বলেন যে? আচ্ছা, একটু হিম্মতের সাথে সবাই বলেন। মহাব্বত করেন না ডরান? ভালোবাসেন না ঘৃণা করেন? ওই দেশে ইসলামী কানুন শরিয়া আইন প্রতিষ্ঠিত হচ্ছে। এই কারণে যদি তাদেরকে কেউ ঘৃণা করে, এই কারণে যদি তাদেরকে কেউ সন্ত্রাসী বলে, এই কারণে যদি তাদেরকে কেউ উগ্রবাদী বলে, আমি কসম আর হলফ করে বলছি, মুফতি সাহেবরা আমার ডানে বামে, তার ঈমান থাকবে না। থাকবে, থাকবে। ওই আমেরিকার শিয়াল বড় শিয়াল ডাক দেয়, ছোট শিয়াল, শিয়ালের অভ্যাসই এটা, বড় শিয়াল ডাক দিল লগে সবগুলো তাকবির লাগায়। আরে কথা কর। আমাদের ওই জায়গার থেকে যখন কাউরে সন্ত্রাসী বলে, এই পাশের শিয়ালগুলো সব লগে লগে চিল্লায় ওঠে, হ্যাঁ সব সন্ত্রাসী।